বাসায় যেভাবে মিষ্টির দোকানের মতো কমলাভোগ মিষ্টি বানাই সেটাই শেয়ার করছি আজকে আপনাদের সাথে। আর এটা এত বেশি টেস্টি হয়ে থাকে মানে কি বলবো, আমি কিন্তু বেশ কয়েকবারই বাসায় বানিয়েছি। হাঁড়িতে নিয়ে নিচ্ছি 2 লিটার পরিমাণে ফুল ক্রিম দুধ। অবশ্যই ফুল ক্রিম দুধ নিতে হবে। তো এখন 2 লিটার দুধ আমি জ্বালিয়ে নিচ্ছি। আর যখনই দেখবেন এটা গরম হয়ে গেছে বেশ ভালো মতো, তখনই এখানে টক দই দিয়ে দিতে হবে। আজকে ছানা আমি কেটে নিচ্ছি টক দই দিয়ে। চাইলে কিন্তু ভিনেগার দিয়েও ছানা কেটে নিতে পারবেন। তবে ভিনেগার দিয়ে ছানা কাটলে ছানা থেকে যেন কেমন একটা গন্ধ বের হয়। তো এজন্যই হচ্ছে টক দই দিয়ে ছানা কাটলে ছানার পরিমাণটাও বেশি হবে, সাথে কোনো ব্যাড স্মেলও থাকবে না। আমি কিন্তু একটা বড় পাতিলে ঢেলে নিয়েছি কারণ এটা বলক উঠে পড়ে যাচ্ছিল। ছানাটা একটা ছাঁকনিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে পানি ঝরাতে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এর মাঝে বড় ২ টা কমলা থেকে রসও বের করে নিচ্ছি। আর একটা পাতিলে নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে সুজি, ২ টেবিল চামচ পরিমাণে ময়দা, ১ টেবিল চামচ পরিমাণে চিনি, সাথে ১/২ চা চামচ বেকিং পাউডার। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে ১ চা চামচ দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে আগে থেকে যে ছানা কেটে রেখেছিলাম আর এটা ভালো মতো পানি শুকিয়ে এরপর কিন্তু এই শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে বেশ ভালো মতো এটা মিশিয়ে নিয়েছি। যেন কোনো প্রকার দলা বা না থাকে ভিতরে। যখন এই মিহি পেস্ট হয়ে যাবে তখনই এই যে মিষ্টির শেপ দিয়ে নিতে হবে। মিষ্টির শেপগুলো এমনভাবেই দিবেন যেন হচ্ছে এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে যখনই শিরায় দিবেন বা জ্বালাবেন। তো এজন্য বুঝে শুনে হচ্ছে মিষ্টির শেপগুলো দিয়ে নিতে হবে। আর শিরার জন্য ২ কাপ চিনি, ৩ কাপ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু কমলাভোগ মিষ্টি এজন্য একটু জর্দা কালার দিয়ে দিচ্ছি। কালারটা সুন্দর আসবে। আর ২ টা কমলা থেকে যে রস বের করেছিলাম সেটা দিয়েছি। আর এখানে দিয়েছি অরেঞ্জ এসেন্স মানে কমলার যে ফ্লেভার সেটা। ভালোমতো জ্বালিয়ে যখনই চিনিটা গলে যাবে তখনই আগে থেকে যে মিষ্টিগুলা বানিয়ে রেখেছি সেগুলা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে ঢেকে ৫ মিনিটের জন্য রেখে দিব। ৫ মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি আর এখন দেখেন মিষ্টিগুলা কিন্তু ফুলতে শুরু করেছে। মিষ্টি বানাতে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচের মধ্যেই রাখবেন। হাই আঁচে রাখলে কিন্তু মিষ্টিগুলা ফুলে অতিরিক্ত ফেটেও যেতে পারে। যখনই দেখবেন শিরা অনেকটাই কমে গেছে এবং আঠালো হচ্ছে ঠিক তখনই এখানে গরম পানি দিতে হবে ১ কাপ পরিমাণে। ১ কাপ পরিমাণ গরম পানি দেওয়ার পরে পানিটা আবারও শুকিয়ে গেলে বা শিরা শুকিয়ে গেলে তারপর কিন্তু আবারও ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে রেখে এই শিরাটা ঘন যতবার হবে ততবারই কিন্তু এখানে গরম পানি দিয়ে দিতে হবে এবং ঢেকে রেখে দিতে হবে। ঠিক এভাবে করে আমি ৬ বার ১ কাপ করে গরম পানি দিয়েছিলাম। এরপর ভালো মতো জ্বালিয়ে এই যে মিষ্টি হয়ে গেছে। যাই হোক মিষ্টিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। আর মিষ্টিগুলা কিন্তু ফুলে গেছে আরও। কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আশা করছি পুরো রেসিপি ভালো লেগেছে।